এখন দুনিয়ার মধ্যে সে সিনেমা দেখবে, জুয়া খেলবে, হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, তারপরেও সে বলবে আমি জান্নাতে যাব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, সময়ের কসম, যেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আসরের সময়। বলেছি কেমন গুরুত্বপূর্ণ? সলিমউদ্দিন ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, আসরের সময় যদি রাস্তার মধ্যে দাঁড়ায় বলেন ওগো সলিমউদ্দিন ভাই তুমি আসো, একটু তোমার সাথে গুরুত্বপূর্ণ আলাপ আছে, আলোচনা আছে। সলিমউদ্দিন বলবে যে না ভাই এখন উঠা যাবে না, একটু পরেই আসরের আজান হয়ে যাবে, আসরের সময় হয়ে গেছে। বলে যে আর মাত্র একটা আইল বাকি আছে, আর মাত্র একটা লাইন বাকি আছে, এই লাইনটা রেখে যদি আমি উঠে যাই তাহলে আগামীকালকে আবার এসে খেতে নামতে হবে, আমি আগামীকালকে আবার এসে খেতে নামতে পারবো না। আপনার সাথে মাগরিবের পরে সাক্ষাৎ করব, আসরের সময় খুব গুরুত্বপূর্ণ সময়, এখন আপনার সাথে কথা বলার সময় নয়, আপনি চলে যান, মাগরিবের পরে আপনার সাথে সাক্ষাৎ করব। বলে যে এই সলিমউদ্দিন ক্ষেত থেকে উঠে না। বলে যে কেন? আসরের সময় গুরুত্বপূর্ণ, এই সময়টা কাজে লাগাতে হবে, কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সময় নিয়ে কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর, সেই আসরের সময়ের কসম, যেই সময়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সময়ের কসম করে বলতেছি। দুনিয়ার মানুষের কাছে মা বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য মায়ের নামে কসম খায়। দুনিয়ার মানুষের কাছে মসজিদ বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য মসজিদের নামে কসম খায়। দুনিয়ার মানুষের কাছে মাথা বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য মাথায় হাত দিয়ে কসম খায়। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া মান আকসামা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, মান আকসামা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম খাইবে, মাথায় হাত দিয়ে কসম খাইছে, মসজিদের মধ্যে হাত দিয়ে কসম খাইছে, মাটিতে ধরে কসম খাইছে, নিজের মায়ের নাম ধরে কসম খাইছে, বলে যে আমার মায়ের কসম। নাউজুবিল্লাহ বলেন সকলেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান আকসামা বিগাইরি ইসমিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকাদ আশরাকা, এই ব্যক্তি এরকম আল্লাহর নাম দিয়ে, নাম বাদ দিয়ে ভিন্ন নামে কসম করার কারণে, কসম কাটার কারণে এই ব্যক্তি সাথে সাথে মুশরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ, মুশরিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন। আল্লাহ কেমনে কসম খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন এজন্য যে সময়টা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে, সেজন্য আমাদের জীবনের সময়টা বেশি গুরুত্বপূর্ণ, এইটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। আর আল্লাহর উপর হালাল হারাম আছে নাকি? হালাল হারাম সৃষ্টি করছেন আল্লাহ। আল্লাহ যেটা আমাদের জন্য হালাল বলছেন সেটা আমরা খাইতে পারবো। আল্লাহর জন্য আবার হালাল হারাম আছে নাকি? আল্লাহর জন্য হালাল হারাম নাই। তিনি তো খালেক, সবকিছুর স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধানের ঊর্ধ্বে। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসরের সময়ের কসম খেয়ে বলতেছেন নিশ্চয় সকল মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এমন ভাবে বললেন, মনে করেন কোন একজন মানুষ কোথাও যাইতেছে, কিভাবে? সাইকেল দিয়ে যাইতেছে, সাইকেল দিয়ে যাইতেছে। আর আপনার কাছে কেউ এসে বলছে অমুকের ছেলে যে জায়েদ, সে ঈশ্বরগঞ্জে বাজারে যাওয়ার পথে সাইকেল দিয়ে যাইতেছিল, সে তো অ্যাক্সিডেন্ট করছে। আপনার মাথার মধ্যে কি আসবে? সাইকেল দিয়ে যে অ্যাক্সিডেন্ট করছে সে মরে গেছে, এরকম আপনার মাথায় আসবে? সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করছে, হয়তো হাতটা একটু ভেঙে গেছে, অথবা পাটা ভেঙে গেছে, অথবা শরীরটা একটু কাটছে, এরকম মনে হবে না? সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, আর কি হবে? আর যদি বলে অমুকের ছেলে তো ঢাকায় যাইতেছিল, ঢাকায় যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্ট করছে, সাথে সাথে আপনার মাথার মধ্যে আসবে
বাস যেহেতু অ্যাক্সিডেন্ট করছে, হয়তো মারাও যেতে পারে, না হলে হয়তো গুরুতর অসুস্থ হয়ে গেছে, গুরুতর জখম হয়েছে, সে এখন হসপিটালের মধ্যে ভর্তি। আপনার মাথার মধ্যে এটা আসতেছে। আর যদি বলে সলিমউদ্দিন যখন সৌদি আরব যাইতেছিল, সৌদি আরব যাওয়ার পথে বিমান অ্যাক্সিডেন্ট করছে, বিমান অ্যাক্সিডেন্ট করছে, এখন আপনার মাথার মধ্যে কি আসবে? যে হয়তো হসপিটালে ভর্তি, এরকম আসবে মাথার মধ্যে? অথবা মারা গেছে, লাশ মনে হয় আসতেছে, এরকম আসবে? এইরকমও আসবে না। বিমান অ্যাক্সিডেন্ট করছে, তার মানে ভ্রষ্ট হয়ে গেছে, সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, লাশও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ধ্বংস হয়ে গেছে। এটার মানে হলো সকল মানুষ এরকম বিমানে অ্যাক্সিডেন্ট করে একেবারে ধ্বংস হয়ে গেছে, সকল মানুষ জাহান্নামের দিকে ধাবিত। সকালবেলা যখন ঘুম থেকে উঠে, সন্ধ্যাবেলা যখন আরেকবার ঘুম যায়, এই মাঝখানের এই সময়টার মধ্যে জান্নাতের কোনো কাজ তার দ্বারা হয় না, শুধুমাত্র জাহান্নামের কাজ হয়। ঘুম থেকে উঠছে প্ল্যান, জাহান্নাম কিভাবে কামাই করবে, হারাম টাকা কিভাবে ইনকাম করবে, আরেকজনকে কিভাবে ক্ষতি করতে পারবে, আরেকজনকে কিভাবে মামলা দিতে পারবে, বলে যে এরকম গুনাহের চিন্তা ভাবনা শুধুমাত্র তার মাথায়, ভালো কোনো কাজ করার চিন্তা ভাবনা তার মাথায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরকম মানুষ যেগুলো আছে, এরকম মুসলমান যেগুলো আছে, এরকম নামদারি শয়তান যেগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সকল শয়তান একসাথে ধ্বংস হয়ে গেছে। সব শয়তান একসাথে ধ্বংস। যে শয়তানগুলো ঘুম থেকে ওঠার সাথে সাথে শুধুমাত্র গুনাহ নিয়ে আলোচনা করে, গুনাহের কথা বলে, গুনাহের দিকে দৌড়ায়, গুনাহের দিকে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা সব ধ্বংস। এই ধ্বংসের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য 4 প্রকারের মানুষের কথা আলোচনা করেছেন। 4 প্রকারের মানুষের কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, অন্য কাউকে বিশ্বাস করবে না, ইলাহ হিসাবে ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ, আল্লাহর সাথে আর কারো ইবাদত করবে না। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো শুধুমাত্র আল্লাহরই ইবাদত করি, আমরা কি আল্লাহর সাথে আর কারো ইবাদত করি? আজকের মুসলমানরা আল্লাহর সাথে গায়রুল্লাহর ইবাদত এই পরিমাণ শুরু করছে, এটা যে শিরক, এটা যে করা যাবে না, এই কাজ যে করলে আর মুসলমানের লিস্টের মধ্যে নাম থাকবে না, এটাও এখন তার মাথার মধ্যে নাই। আজকে যদি আপনি মাজারের দিকে তাকান, মাজারের মধ্যে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ সেখানে গায়রুল্লাহর নামে সেজদা দিতেছে, হাজার হাজার মানুষ ওলির কবরের মধ্যে গিয়ে সেজদা দিতেছে, হাজার হাজার মানুষ ওলির কাছে গিয়ে বলতেছে ও গো আল্লাহর ওলি, আমার তো বহুদিন ধরে সন্তান হইতেছে না, তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও। অনেক মানুষ শাহজালালের মাজারের মধ্যে যাইতেছে, মাজারের মধ্যে গিয়ে বলতেছে মেয়ে হয়ে গেছে 5টা, একটা ছেলে চাই, ও গো বাবা আমাকে একটা ছেলে দিয়ে দাও। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে। এই যে মাজারগুলো, যেগুলোতে গেলে মানুষ মুশরিক হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, এই মাজারগুলোতে হিন্দুরা যায় নাকি মুসলমানরা যায়? আপনারা কথা বলতেছেন না কেন? মন খারাপ করতেছেন, মাজারের বিরুদ্ধে ওয়াজ করতেছেন, মন খারাপ করতেছেন আপনারা, হ্যাঁ? তো কথা বলতেছেন না কেন? এই মাজারের মধ্যে হিন্দু বেশি পাওয়া যায় নাকি মুসলমান? মুসলমান বেশি পাওয়া যায়। মুসলমান বেশি পাওয়া যায়। গত বছর এক মাজারের উরস বন্ধ করার জন্য যখন আমরা চেষ্টা করলাম, আমাদের বিরুদ্ধে কোনো হিন্দু কথা বলে নাই, এই নামদারি মুসলমানগুলো আমাদেরকে রাস্তার মধ্যে গালিগালাজ করছে। এই বছরও যখন মাজারের উরস বন্ধ করার জন্য, এই শিরিক বন্ধ করার জন্য যখন আমরা উদ্যোগ গ্রহণ করতেছি, এই নামদারি মুসলমানগুলো আমাদেরকে গালিগালাজ করতেছে। তাহলে এইরকম মুসলমান নামদারি মুশরিক আমাদের সমাজে আছে না নাই?
অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি জান্নাতের অধিকারী হইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো নিজের ঈমানকে ঠিক করতে হবে। বলে যে ঈমানকে কেমন করে ঠিক করতে হবে? সমস্ত শিরক এবং নেফাক থেকে মুক্ত হয়ে ঈমানকে ঠিক করতে হবে। সকল প্রকার শিরক ছাড়তে হবে, মাজারের শিরক ছাড়তে হবে, বলে যে গায়রুল্লাহর দিকে ডাকার শিরক ছাড়তে হবে। আজকে যদি দুর্গা পূজা দেখা দেয়, দুর্গা পূজা যদি শুরু হয়, বলে যে দুর্গা পূজার উদ্দেশ্যে, দুর্গা পূজার জন্য মুসলমানগুলো ঘোষণা করে, বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ আসতে বলতেছেন কেন? আপনারা এই বাটি মাঠে আছেন নাকি? হ্যাঁ, সবাই জুড়ে ছুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মুসলমান হওয়া থেকে আমাদেরকে বাঁচান। এই মুসলমানগুলো পোস্টার ছাপায়, পোস্টার ছাপায় ঘোষণা করে, ওগো হিন্দুরা, তোমরা যে দুর্গা পূজা করতেছো, তোমাদের সাথে আমিও আছি। পোস্টার ছাপায় যে ধর্ম যার যার, এই দুর্গা পূজাটা সবার। নাউজুবিল্লাহ। কোন হিন্দু ঘোষণা দিছিল যে আমি হিন্দু, কিন্তু আপনাদের ঈদের মধ্যে আমি যাব, এরকম ঘোষণা কোন হিন্দু দিছে কোনদিন? আজকের এই পুরা খাওয়া মুসলমান গুলো, এই গরু খাওয়া মুসলমান গুলো ঘোষণা দেয়, বলে যে দুর্গা পূজা শুধুমাত্র আপনাদের না, দুর্গা পূজা আমাদের উৎসব। নাউজুবিল্লাহ। এক দলের নেতা তো ঘোষণা দিয়ে বসছে এইরকম, এক দলের নেতা এরকম ঘোষণা দিয়ে বসছে, বলে যে রোজা আর পূজা, রোজা আর পূজা এই দুই জিনিস হলো একটা পয়সার এই পাট আর ওই পাট। সবাই নাউজুবিল্লাহ আসতে বলতেছেন কেন? মন খারাপ করতেছেন আমার কথা শুনে? যাক, যেই লোকে এই ঘোষণা দিছিল, এই লোকে পরে আবার তওবা করছে, আল্লাহ তাকে মাফ করে দেন। সকলেই বলেন আমিন। সে তওবা করছে। তো যেই কথাটা বলতেছিলাম, কিন্তু সে মুসলমান কিনা? মুসলমান। এই মুসলমানকেও যখন আপনি জিজ্ঞাসা করবেন কি বা ঈমান আসেনি, সে বলবে যে ঈমান নাই। মানে আপনি কি বলেন? আমার বাবা মুসলমান, আমার নাম সলিমউদ্দিন, আমার ঈমান থাকবে না কেন? অথচ এরকম কাম কাজ করলে ঈমান থাকবে নাকি যাবে? ঈমান চলে যাবে। অথচ সেই মুসলমান টেরই পাইতেছে না তার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত চারটা। কয়টা? সবাই আমার সাথে বলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? চারটা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একেবারে ছোট্ট একটা সূরার মধ্যে বলে দিয়েছেন। এক নাম্বার শর্ত হলো ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে। দুই নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমল কাকে বলে? নেক আমল কাকে বলে? আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم কুন আলিমান আও মুতাআল্লিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। এই মানুষগুলো যদি এই চার প্রকারের নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই চার প্রকারের নেক আমল করার কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। চার প্রকারের মানুষ। এই চার প্রকারের মানুষের অন্তর্ভুক্ত যদি কেউ হইতে পারে, কোন একটা প্রকারের ভিতরে যদি কেউ কোনোভাবে ঢুকে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই চারটা লাইনের মধ্যে যারা দাঁড়াবে, এই চার লাইনের মানুষদেরকে আমি জান্নাত দিয়ে দিব। কোনোভাবে যদি ফাঁক ফুকরের ভিতরে এই চারটা লাইনের ভিতরে যদি আমরা ঢুকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি জান্নাতের গ্যারান্টি পাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুন আলিমা। এক নাম্বার গোষ্ঠী, এক নাম্বার লাইন, যেই লাইনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, সেই লাইনের নাম হলো আলেমদের লাইন। কাদের লাইন? আলেমদের লাইন।
যারা আলেম হবে, যারা শরীয়তের জ্ঞান অর্জন করবে এবং সেটার উপর আমল করবে, এইরকম আলেম যারা হবে, যারা কোরআন হাদিস শিখেছে, কোরআন হাদিস শিখার উপর পরে কোরআন হাদিসের উপর আমল করেছে, এইরকম আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুন আলিমা, এইরকম আলেমদেরকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলেমদেরকে জান্নাত দিবে। আলেমদের মধ্যেও বেজাল আছে না নাই? আলেমদের মধ্যে বেজাল আছে না নাই? আছে। সব থেকে বেশি বেজাল হইল আলেমদের মধ্যে। সব থেকে বেশি বেজাল কাদের মধ্যে? আলেমদের মধ্যে। সুর যখন দেখছে যে জুব্বা আর দাড়ি যদি পরা যায় তাহলে কেউ সন্দেহ করবে না, জুব্বা দাড়ি টুপি এগুলো আমি যদি নিতে পারি তাহলে মসজিদের মধ্যে ঢুকবো আর ব্যাগের ভিতরে জুতা চুরি করে নিয়ে আসবো, কেউ টেরও পাবে না। সেজন্য চুর কি করলো? চুর এই জুব্বা পরছে, দাড়ি লাগাইছে, টুপি পরছে, এখন সে মসজিদের মধ্যে ঢুকে কিসের জন্য? নামাজ পড়ার জন্য না জুতা চুরি করার জন্য? জুতা চুরি করার জন্য। বলে যে যেই চুর এইরকম জুব্বা পরছে, দাড়ি লাগাইছে, টুপি পরছে গুনাহের কাজ করার জন্য, এরকম কিছু আলেমও আছে, এরকম কিছু আলেমও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল খালাইকি খিয়ারুল উলামা ওয়া শাররুল খালাইকি শিরারুল উলামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সম্প্রদায় হলো আলেম সম্প্রদায়, যদি সে আলেম ভালো হয়। আর পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ হলো আলেম, যদি সে আলেম নিকৃষ্ট হয়। আজকে আলেমদের মধ্যে বেজাল ঢুকে গেছে। হালাল হারাম কোনো কিছু নাই, কে বেশি টাকা দিছে তার জন্য ফতোয়া দিয়ে দেয়, কে বেশি টাকা দিছে তার জন্য ফতোয়া দিয়ে দেয়। বউরে 3 তালাক দিছে, 3 তালাক দেওয়ার পরে হুজুরের পকেটের মধ্যে 3000 টাকা ঢুকায়া এরপরে বলে যে হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, হাদিয়াটা দিয়ে সবকিছু কবুল করার পরে হুজুরকে বলে হুজুর রাগের মাথায় বউরে তালাক দিয়ে লাইছি, তালাক হবে? তখন হুজুর চিন্তা করে লোকটা 3000 টাকা পকেটের মধ্যে দিছে, এখন যদি বলি তালাক হয়ে যাবে তাহলে লোকটা তো মন খারাপ করবে আর কোনদিন হাদিয়া নিয়ে আসবে না। তখন বলে রাগে দিছিলে? ও রাগে দিছিলাম। রাগে দিলে হয় না, রাগে দিলে যদি তালাক না হয় সমাজের সব মানুষগুলোকে হাসতে হাসতে আর আই লাভ ইউ বলতে বলতে তালাক দেয় নাকি? আমার কথা বুঝছেন না আপনারা? মানুষ কি বউকে আই লাভ ইউ ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি এই কথা বলতে বলতে তালাক দেয়? তাহলে রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে তো পৃথিবীর মধ্যে কোনো তালাকই হবে না, হবে নাকি? এই মৌলবী 3000 টাকা খায়া ফতুয়া পাল্টায় দিছে, মৌলবী 3000 টাকা খায়া ফতুয়া পাল্টায় দিছে। এরকম বহুত দরবারি মৌলবী আছে, বহুত দরবারি মৌলবী অমুকে হাদিয়া দেয় সেজন্য অমুকের নামে খুব প্রশংসা করে কথা বলে। এইরকম মৌলবী হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, সকলেই বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা সাচ্চা আলেম হবে, যারা হক কথা বলবে, যারা হকের উপরে আমল করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুন আলিমা, এইরকম আলেম যারা সাচ্চা আলেম হবে, সাচ্চা আলেম হইলে মাঝে মাঝে জেলেও খাটতে হবে, সাচ্চা আলেম হইলে সমাজের সব মানুষ আপনার প্রশংসা করবে না। আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন, সুদখোর যেগুলো আছে এগুলো বলবে যে এই হুজুর এই মসজিদ থেকে তাড়াতাড়ি তারা বিদায় করো। আপনি যখন ঘুষের বিরুদ্ধে কথা বলবেন তখন ঘুষ খায় যে সমস্ত সরকারি চাকরিজীবী এরা বলবে এলাকার ইমাম সাহেব, এই ইমাম সাহেবকে পাল্টায় ফেলো, ইমাম সাহেব বেশি ভালো না। আপনি যখন বেপরদার বিরুদ্ধে কথা বলবেন, সমাজের এই সভাপতি, মসজিদের সভাপতির মেয়ে যদি বেপরদায় চলে
তখন সভাপতি বলবে, হুজুর কেমন কেমন কথা বলে, এইরকম কথা আমাদের সমাজের মধ্যে চলবে না, এই ইমাম সাহেবকে বিদায় করে দাও। আপনি যখন হক কথা বলবেন, আপনার উপরে এরকম জুলুম নির্যাতন আসবেই আসবে। তারপরেও কি করতে হবে? হক কথা বলে যেতে হবে। যারা হক কথা বলে যায়, এরাই হলো সত্যিকার আলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এইরকম সত্যিকার আলেম যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আও মুতাআল্লিমা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, তাহলে দ্বিতীয় নাম্বার দল যেটা জান্নাতের মধ্যে যাবে, সেই দলের নাম হইল ছাত্র। সেই দলের নাম কি? ছাত্র। যারা মাদ্রাসায় পড়বে, যারা কুরআন হাদিস শিখবে, যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই বান্দা কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, কেন হেঁটে যাচ্ছে? বলে যে এই রাস্তা দিয়ে যাচ্ছি অমুক হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য, হুজুর থেকে একটা মাসালা শুনবো, একটু দ্বীনি আলোচনা শুনবো, একটু দ্বীনের কথাবার্তা শুনবো, সেই উদ্দেশ্যে যদি কোনো মানুষ ঘর থেকে বের হয়ে যায়, মাহফিলের দিকে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, বলে যে এই বান্দা এই মাহফিলের দিকে রওনা করার কারণে, মাদ্রাসায় তলবে ইলমের উদ্দেশ্যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসায় যে যাচ্ছে, এই মাদ্রাসার দিকে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। যে ছাত্র হবে, আমি আজ থেকে 15-16 বছর আগে ওইদিকে গৌরীপুরের মাথায় একটা বাজার আছে, বর্ধনপাড়া বাজার। এই বর্ধনপাড়া বাজারের মসজিদের মধ্যে আমি খতমে তারাবি পড়াইছিলাম। রমজান মাসের মধ্যে ফজরের নামাজ আগে আগে হয়ে যায়। ফজরের নামাজের সালাম মানুষ একদিকে ফিরায়, আর একদিকে সালামটা একেবারে বেডরুমে বিছানার মধ্যে গিয়ে ফিরায়। সালাম ফিরানো শেষ, সবাই দৌড়ায়া গিয়ে শুয়ে পড়ে ঘুমাইতে হবে। রমজান মাস বলে যে সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে ঘরের দিকে চলে যাচ্ছে। একজন মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, এই মানুষটা প্রতিদিন আমার হাতের মধ্যে ধরে ফেলতেন, হুজুর একটু বসেন, হুজুর একটু বসেন। আমি বসছি, বসার পরে আমাকে বলতেছেন, হুজুর আমাকে একটু কুল হুয়াল্লাহ সূরাটা পড়ান। আমি কুল হুয়াল্লাহ সূরা পড়াইলাম। এভাবে প্রতিদিন আমি পড়াইতে থাকলাম। প্রতিদিন আমাকে ধরে রাখে, 27 দিন পর্যন্ত আমি তাকে কুল হুয়াল্লাহ শরীফ পড়াইলাম। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার থেকে আরো কয়েকটা সূরা শিখে নেন, শুধুমাত্র কুল হুয়াল্লাহ শরীফ কেন শিখতেছেন? বলে যে হুজুর আমার তো বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, আর কয়েকদিন পরে আমি মারা যাব। কিন্তু আমি হুজুরদের মুখের মধ্যে শুনছিলাম, কোন বান্দা যদি ইলম তলব করার উদ্দেশ্যে বের হয়, কোন বান্দা যদি এরকম সূরা কেরাত শিখতে শিখতে মারা যায়, তার নাম থাকে ফেরেশতাদের লিস্টের মধ্যে, ছাত্রের লিস্টের মধ্যে তার নাম থাকে, সে মাদ্রাসার তালেবে ইলম, সেই হিসেবে তার নামটা থাকে। আর কেউ যদি এরকম ইলমে দ্বীন শিক্ষা করতে করতে যদি মারা যায়, মাদ্রাসায় ছাত্র অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন, আমি চাই আমার নামটা সেই জান্নাতি লিস্টিদের মধ্যে থাকুক। সেজন্য আমি প্রতিদিন রমজান মাসের মধ্যেও কুল হুয়াল্লাহ শরীফ শিখি। রমজান ছাড়া সারা বছরই আমি ইমাম সাহেব থেকে ফজরের নামাজের পরে একবার কুল হুয়াল্লাহ শরীফ শিখি। এটা হলো জান্নাতের জন্য পাগল। জান্নাতের জন্য পাগল। যারা জান্নাতের জন্য পাগল হয়, এই মানুষগুলো বিভিন্ন ভাবে জান্নাত কামাই করতে চায়। আজকে আমরা সেই জান্নাতের জন্য পাগল না, সেজন্য আমাদের মাথার ভিতরে এগুলো ঢুকে না, যে আমিও ছাত্র হয়ে যাই, এরকম ঢুকে না। শয়তান আমাদেরকে এই পরিমাণ গাফেল করে রাখছে, এই পরিমাণ গাফেল করে রাখছে। মিটিং মিছিলের মধ্যে আমরা এক নম্বরে হাজির, কিন্তু একটা সূরা শিখানো হবে, বলে যে ওই মাহফিলের মধ্যে কেউ যায় না। হুজুর বলছে যে মসজিদের মধ্যে আসেন,
আপনাদেরকে বিনামূল্যে আমি কোরআন শরীফ শিখাবো, বলে যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা লম্বা না করি, হাদিসটা বলি তারপরেই শেষ করে ফেলবো। হুজুর চলে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চার প্রকারের মানুষ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, জান্নাতের মধ্যে যাইতে পারবে। এক নাম্বার হলো কুন আলিমান, যারা আলেম হবে, আও মুতাআল্লিমান, যারা ছাত্র হবে, আও নাসিরান। তিন নাম্বার হইল যারা আলেম অথবা ছাত্রের সহযোগিতা করবে, যারা আলেম অথবা ছাত্রের সহযোগিতা করবে। একজন আলেমের সহযোগিতা করলেন, মসজিদের ইমাম সাহেবকে আপনি আপনার ঘরের মধ্যে খাওয়াইতেছেন, একজন ছাত্রকে আপনি লজিং রাখছেন, বলে যে এটা হলো আলেমের সহযোগিতা। একটা মাদ্রাসার মধ্যে, এতিমখানার মধ্যে অনেকগুলো ছাত্র পড়াশোনা করে, আপনি একটা বেলা একটা এতিম ছাত্রকে খাওয়াইলেন, এটা হলো একটা ছাত্রকে সহযোগিতা। একটা মাদ্রাসার মধ্যে আপনি 10টা টাকা দিলেন, আপনার কিছুই হবে না, শুধুমাত্র দুইবার চা খাওয়ার টাকাটা দিয়ে দিচ্ছেন, দুইটা চায়ের টাকা দিয়ে দিচ্ছেন, 5 টাকা 5 টাকা 10 টাকা, বলে যে আল্লাহর জন্য সেই এতিমখানার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউনাসিরা, যারা এরকম মাদ্রাসায় সহযোগিতা করবে, যারা এতিম ছাত্রদেরকে সহযোগিতা করবে, আলেমদেরকে সহযোগিতা করবে, এরকম সাহায্যকারী মানুষদের জন্য আমি তাদের জন্য জান্নাতকে রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতকে সহজ করে ফেলছেন, দুনিয়াকে আল্লাহ কঠিন বানাইছেন। দুনিয়ার মধ্যে যদি আপনাকে কেউ বলে যে ভাই আপনার তো 10 কাঠা জমিন আছে, 10 কাঠা জমিনের মধ্যে আপনি 5টা ফিশারি দেন, 2 কাঠা 2 কাঠা করে ফিশারি দেন, যদি ফিশারি দেন, যদি মাছ ছাড়েন, বলে যে আপনি 10 লাখ টাকা খরচ করবেন, কিন্তু 3 মাস পরে আপনি 50 লাখ টাকার রেনু বিক্রি করতে পারবেন, 50 লাখ টাকার রেনু বিক্রি করতে পারবেন। বলে যে হিসাব খুব সহজ, মাঠে নামেন, বলে যে পুকুর খনন করতে হবে, পানি দিতে হবে, এই যে শীতের মধ্যে প্রতিদিন প্রত্যেকটা পুকুরের মধ্যে পানি নড়াচড়া করতে হবে। দুনিয়ার সকল মানুষ ঘুমাইতেছে, তারপরেও আপনাকে ওই পুকুরের পাড়ের মধ্যে শুয়ে থাকতে হবে। কখন গ্যাস বেড়ে যায়, মাছ সব মরে যাবে, যে কোনো সময় আপনাকে পানি ছাড়তে হবে, পুকুরের ভিতরে নামতে হবে। পরে মনে পড়ে, আরে 5টা পুকুর দিয়ে ফেলছি, এটা তো অনেক কঠিন, জীবন অনেক কঠিন, দুনিয়া কামাই করা অনেক কঠিন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ সওয়াব দেন যে মিজানের পাল্লা সওয়াব দিয়ে পুরো ভরে যায়। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়ছেন না, সুবহানাল্লাহ পড়ার পরে হাদিস শরীফের মধ্যে আসছে, এমন এক বৃক্ষ জান্নাতের মধ্যে তৈরি হয়, যেই বৃক্ষের ছায়ার মধ্যে যদি 500 বছর পর্যন্ত একটা ঘোড়া যদি দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাত কামাই করা সহজ না কঠিন? সহজ। জান্নাত কামাই করা সহজ, দুনিয়া কামাই করা কঠিন। তারপরেও দুনিয়ার মানুষগুলো দুনিয়ার দিকে দৌড়ায়, জান্নাতের দিকে দৌড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তালেবে ইলমকে 10 টাকার সহযোগিতা করলেন, এই 10 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করতে পারেন, জান্নাতের ফয়সালা করতে পারেন। আমার বড় ভাই একবার সিলেট মাহফিল থেকে আসতেছে, ভৈরব দুর্জয় মোড়ে আছে একটা, দুর্জয় মোড়ের মধ্যে একটা হোটেলের মধ্যে ঢুকছে, রাত্রে তখন 3টা বাজে। হোটেলের মধ্যে ঢোকার পরে দেখতেছি একটা ছোট ছেলে পায়জামা আর গেঞ্জি পরা। ভাই যখন বললো আমার জন্য পরোটা দাও, এই ছোট্ট ছেলেটা টেবিলের মধ্যে ঘুমাইতেছে। ম্যানেজার বলতেছে এখন উঠোস নাই, তাড়াতাড়ি উঠ, ওই যে পরোটা দে, পরোটা নিয়ে আসতেছে। আমার ভাই তার চেহারার দিকে তাকাইছে, চেহারার দিকে তাকানোর পরে দেখতেছে চেহারাটা খুব নুরানি চেহারা। আমার ভাই বুঝে ফেলছে এই ছেলেটা অবশ্যই কোনো মাদ্রাসা থেকে পালায়া আসছে, মাদ্রাসা থেকে পালায়া এই হোটেলের মধ্যে এসে চাকরি নিছে। ছোট্ট ছেলে, এখন যদি আমার ভাই বলে যে তোমাকে আবার মাদ্রাসায় নিয়ে যাব, হোটেল মালিক বলবে হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন, আপনি আমার কর্মচারী নিয়ে চলে যাচ্ছেন। আমার ভাই বললেন আগামীকালকে আসরের পরে এই কার্ডের যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দিয়ে তুমি আমাকে একটা কল করবা,
কানে কানে কথাটা বললেন, কার্ডটা দিয়ে আসলেন। এই ছেলেটা পরের দিন আমার ভাইকে কল করলো। আমার ভাইকে কল করার পরে সে বলতেছে, হুজুর আমার পড়ালেখা ভালো লাগে না, আমি মাদ্রাসা থেকে পালাইয়া চলে আসছি। আমার ভাই বললেন, তোমার সব কথা শুনবো, তুমি ভৈরব বাঁশগাড়ি চলে আসো, এখানে আমার মসজিদ, এখানে আমার মাদ্রাসা, তোমার সাথে আমি কথা বলবো। তুমি যদি চাকরি করতে চাও আমি তোমার জন্য চাকরির ব্যবস্থা করব, তুমি আসো। ছেলেটা পরের দিন আসছে। আসার পরে আমার ভাই বলতেছে, কয় পারা হেফজ পড়ছো? বলে যে হুজুর আমি 12 পারা হেফজ পড়ছি। কয় পারা? 12 পারার হাফেজ। আমার ভাই তাকে 3 দিন পর্যন্ত রাখলেন, নিজের সাথে রেখে রেখে ভালো খাওয়াইলেন। খাওয়ানোর পরে আমার ভাই বললেন, মাদ্রাসায় পড়ো, তাহলে এরকম ভালো ভালো খাইতে পারবা। ছেলেটা বলতেছে, হুজুর আমার মা বাপ যদি শুনে আমি মাদ্রাসা থেকে পলায়ন করছি, আমাকে অনেক মারপিট করবে, আমি মা বাবার সাথে সাক্ষাৎ করব না, আপনি আমাকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দেন। আমার ভাই তাকে রায়পুরা একটা মাদ্রাসায় ভর্তি করে দিলেন, রায়পুরা, নরসিংদী। এই রায়পুরা মাদ্রাসায় ভর্তি করার পরে 2 বছর পরে আমার ভাই ঈশ্বরগঞ্জে বাজার করতেছে, আমিও সাথে। এই ছেলেটা ফোন করছে, আসরের পরে ফোন করছে। আসরের পরে ফোন করার পরে আমার ভাইকে বলতেছে, হুজুর আমি অমুক ছেলে, প্রত্যেক মাসে মাসে যে আপনি আমার কাছে টাকা পাঠান, হুজুর আজকে আমার হেফজ শেষ হয়েছে, আজকে আমি সর্বশেষ সবক শোনাইছি। আমার ভাই যখন এই কথা শুনছে, সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তেছে। আমাকে বলতেছে, আসাদুল্লাহ শুনো, কাহিনীটা কি? আমি বললাম, কি? বলে যে এই অবস্থা, একটা ছেলেকে ধরে এনে আমি তাকে মাদ্রাসায় নিয়ে আসছিলাম, এই ছেলেটা এখন সে হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশি কিছু করে নাই, শুধুমাত্র তাকে ধরে এনে একটা মাদ্রাসায়, ভালো একটা মাদ্রাসায় ভর্তি করে দিছে। আজকে রাস্তাঘাটের মধ্যে এরকম